সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি সবসময় সদা জাগ্রত রয়েছে। মহাপরিচালক বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের দিক নির্দেশনায় চোরাচালান রোধে জিরো টলারেন্স যে নীতি আছে, এই নীতির আলোকে আমরা সর্বদা কার্যক্রম পরিচালনা করে আসছি। আপনারা জানেন যে আগামী 7ই জুন আমাদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহা পালিত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে আমরা সীমান্ত এলাকায় চোরাচালান রোধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি এবং এটার পাশাপাশি চামড়া যেন পাচার না হয়ে যায় ভারতে, সে ব্যাপারে আমরা জিরো লাইন বরাবর নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছি এবং স্থানীয় জনগণের সাথে একত্রিত হয়ে আমরা এই চোরাচালান রোধে আমাদের যে বিজিবির যে টহল এবং আমাদের যে জনবল আছে তা দিয়ে আমরা সার্বক্ষণিকভাবে নজরদারি বৃদ্ধি করেছি। এটার পাশাপাশি আমাদের পুশিন যেন এই যশোর ব্যাটালিয়ন দিয়ে না হয় সে ব্যাপারেও আমরা সতর্ক আছি। এখন পর্যন্ত পুশিনের ঘটনা যশোর ব্যাটালিয়নে হয়নি, তবে আমরা সবসময় সতর্ক আছি। এটার পাশাপাশি সীমান্তে আমাদের স্থানীয় জনগণের সাথে মিলে আমরা জনসভা করছি এবং বিএসএফ পর্যায়ে কোম্পানি কমান্ডার ব্যাটালিয়ন কমান্ডার লেভেল কনফারেন্স হচ্ছে, পতাকা বৈঠক হচ্ছে এবং তাদেরকে এ ব্যাপারে আমরা সতর্ক করছি এবং কোনোভাবে যেন পুশিনের মতো কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা তাদেরকে বারংবার প্রতিবাদ নীতি জানাচ্ছি এবং আমরা কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তো এরই প্রেক্ষিতে এখন পর্যন্ত যশোর ব্যাটালিয়ন এলাকায় এই ধরনের কোনো পুশিং হয়নি এবং আমরা আশা করছি এই রোজার এই কোরবানির উপলক্ষে চামড়া পাচার রোধেও আমরা সক্রিয়ভাবে কাজ করে যাব এবং এটা রোধ করতে সক্ষম হব। এই ব্যাপারে স্থানীয় জনগণ, আপনারা সাংবাদিক ভাইরা এবং অন্যান্য যারা আছেন, আপনারা তাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আসন্ন যে ঈদ আছে, ঈদটা আপনারা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো এবং চামড়া পাচার রোধে যে যশোর ব্যাটালিয়ন এলাকাতে আমরা সুন্দরভাবে এর কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবো এবং আমাদের সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবো। আমরা মাঠে ডিপ্লয় হয়ে গেছি। আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্য যারা আছে এবং স্থানীয় জনগণের মাধ্যমে আমাদের যে হটস্পট গুলো হতে পারে, যে জায়গাগুলোতে নদী বাঁক আছে এবং যে জায়গাগুলোতে আছে এই জায়গাগুলোতে আমরা স্পেসিফিক টহল দিচ্ছি এবং দিন রাতে ওই জায়গাটাতে আমরা অতিরিক্ত জনবল মোতায়েন করেছি এবং আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করে ওই জায়গায় নজরদারি বৃদ্ধি করেছি এবং এটা ঈদ পরবর্তী প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত আমরা এটা চলমান রাখবো এবং এর পাশাপাশি যদি আরো প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা দীর্ঘায়িত করা হবে। অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে কারণ ইদানিংকালে পুশিং থেকে শুরু করে সীমান্ত পরিস্থিতি সার্বিক দিক বিবেচনা করেই অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং চামড়া পাচার রোধে আরো বেশি সতর্কতার সাথে কার্যক্রম পরিচালনা হচ্ছে।